স্বয়ং ভগবান যার ঘরের অভাব দূর করার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলেন, আপনি কি সেই পরম ভক্তের গল্প জানেন? আজ বলবো সেই পরম ভক্ত শ্রীবাস পণ্ডিত ও শ্রী চৈতন্য মহাপ্রভুর রোমহর্ষ কাহিনী। এবং শ্রীবাস পণ্ডিত তার হাতের 3টি তালি মেরেছিলেন। সেই 3টি তালির অর্থ কী ছিল? শ্রীবাস পণ্ডিত কোনো কাজ বা ব্যবসা কিছুই করতেন না। এক কথায় যাকে বলা হয় কোনো ইনকাম করতেন না। সারাক্ষণ কেবল হরিনাম এবং ভগবানের সেবায় মগ্ন থাকতেন। একদিন মহাপ্রভু তাকে জিজ্ঞেস করলেন, শ্রীবাস, তুমি তো কোনো উপার্জন করো না, তাহলে তোমার এত বড় পরিবার খাবে কি? শ্রীবাস পণ্ডিত কোনো দুশ্চিন্তা না করে মুচকি হেসে 2টি হাত দিয়ে 3টি তালি মারলেন। 1 2 3। মহাপ্রভু অবাক হলেন এবং এর অর্থ জানতে চাইলেন। তখন শ্রীবাস বললেন, প্রভু, আমার ঘরে যদি একদিন খাবার না জোটে তাহলে আমি উপবাস করব, আর দ্বিতীয় দিনেও যদি খাবার না জোটে তাহলে উপবাস করে থাকব, কিন্তু যদি টানা 3 দিন অনাহারে থাকতে হয় তবে এই 3 তালির পর আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণত্যাগ করব, তাও আপনার ভজন ছেড়ে অর্থ উপার্জনে নামব না। শ্রীবাসের এই অটল বিশ্বাস দেখে মহাপ্রভু চোখে জল ধরে রাখতে পারলেন না। তিনি প্রতিজ্ঞা করে বললেন, শ্রীবাস, স্বয়ং লক্ষ্মী দেবীকেও যদি কোনোদিন ভিক্ষা করতে হয় তাও তোমার ঘরে কোনোদিন অন্যের অভাব হবে না, কারণ যে আমার সম্পূর্ণ শরণাপন্ন হয় তার সমস্ত ভার আমি নিজে বহন করি। শ্রীবাস পণ্ডিতের ভক্তি আমাদের শেখায় যে ভগবানের প্রতি বিশ্বাস যদি খাঁটি হয় তবে আর্থিক অনটন কখনোই ভক্তের পথে বাধা হতে পারেন না। জয় শ্রীবাস পণ্ডিত ও জয় শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়।